হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার 3 এর সেল বায়োলজি পেপারের ইউনিট 3 থেকে আমরা আজকে গলগি অ্যাপারেটাসের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ডিসকাস করব। খুব ভালোভাবে মন দিয়ে আমরা শুনবো, ভালোভাবে জায়গাটা বুঝে নেব। তাহলে গলগি অ্যাপারেটাস বলতে গেলে প্রথমেই আমাদের যেটা বলতে হবে, দ্য জিইআরএল সিস্টেম বা গার্ল সিস্টেম, গলগি রিলেটেড স্মুথ ইয়ার from which lysosomes develop, এটা বলা হয় involves the Golgi apparatus। তাহলে GERL, তাহলে G for Golgi apparatus, ER means endoplasmic reticulum and L means lysosome। তাহলে GERL system, Golgi apparatus, endoplasmic reticulum, lysosome system. This was proposed by Alex Benjamin Novikov in 1967. It facilitates cellular processes like endocytosis, exocytosis, material synthesis, recycling and waste removal। তাহলে এই প্রসেসটা কি ফ্যাসিলিটেট করে? ইট ফ্যাসিলিটেট সেলুলার প্রসেসেস লাইক এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, মেটেরিয়াল সিনথেসিস আর রিসাইক্লিং অ্যান্ড ওয়েস্ট রিমুভাল। তাহলে এটাকে আমাদের সেলুলার ট্রাফিকও বলা হয় গলগি অ্যাপারেটাসকে। The Golgi apparatus, initially discovered by an Italian physician Camillo Golgi in 1898। তাহলে আমরা জানি যে একজন ইটালিয়ান ফিজিশিয়ান ক্যামিলো গলগি প্রথম এই গলগি অ্যাপারেটাসকে ডেসক্রাইব করলেন এবং তার নাম থেকেই গলগি অ্যাপারেটাসের নাম দেওয়া হয়েছে। The Golgi apparatus is basically the part of the endomembrane system in our cell and it is responsible for packaging and shipping center of the cell। তাহলে একে আমরা বলতে পারি, দেখো এখানে ফেডেক্স এক্সপ্রেস বা এখানে পোস্টেজ স্ট্যাম্প দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা আমাদের পোস্টাল স্ট্যাম্প, একটা বা ফেডেক্স এক্সপ্রেস বা পোস্টাল সিস্টেম অফ আওয়ার সেল, এটাও আমরা বলতে পারি। Dalton and Felix firstly described its electron microscopic structure। হ্যাঁ, এবং আমরা এই যে গলগি অ্যাপারেটাস হচ্ছে বেসিক্যালি একটা স্মুথ মেমব্রেন এনক্লোজড অর্গানেলি, একটা স্মুথ মানে কোনো সারফেস থাকে না বা আরো কিছু থাকে না সারফেসের ওপরে, স্মুথ মেমব্রেন এনক্লোজড অর্গানেলি মানে পর্দাবৃত একটা অর্গানেলি এডিং ইন দ্য কালেকশন, প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিক্রেশন অফ বায়োমলিকুল, বিভিন্ন বায়োমলিকুলের কালেকশন, প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন এবং সিক্রেশনে হেল্প করে। আর প্রথম এই গলগি বডিকে অবজার্ভ করেছিলেন সেন্ট জর্জ ইন 1867-এ। পরবর্তীকালে 1954-এ ডাল্টন অ্যান্ড ফেলিক্স ডেসক্রাইব দ্য ইলেকট্রো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ গলগি অ্যাপারেটাস। ডাল্টন এবং ফেলিক্স এর ইলেকট্রো মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা ডেসক্রাইব করলেন। গলগি অ্যাপারেটাস ইজ অলসো নোন অ্যাজ গলগি কমপ্লেক্স অর ডিকটিওজোম অর ট্রাফিক পুলিশ অফ দ্য সেল, আমরা বলতে পারি এটাকে, কারণ এটা বিভিন্ন বায়োমলিকুলের ডিরেকশনটাকে সেলের মধ্যে কন্ট্রোল করে। ইট ইজ প্রেজেন্ট ইন মোস্ট ইউক্যারিওটিক সেলস, এটা একটা বিভিন্ন বেশিরভাগ ইউক্যারিওটিক সেলে এটা থাকে, বাট অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস, কিন্তু প্রোক্যারিওটসে কোনো গলগি অ্যাপারেটাস থাকে না। Bryophytes and pteridophyte male gametes, mature sheep tubes, some fungus, animal mature sperms and RBCs এর মধ্যে কিন্তু গলগি অ্যাপারেটাস থাকছে না। The number varies from 1, যেমন মাইক্রোমোনাস বলে একটা অর্গানিজম আছে, তাদের ক্ষেত্রে একটা মাত্র গলগি অ্যাপারেটাস থাকে। আবার কোথাও কোথাও যেমন কারা একটা অ্যালগি, তার রাইজয়েডাল সেলের মধ্যে 25,000 গলগি অ্যাপারেটাস থাকে। তাহলে আমরা জানি যে সমস্ত সেল সিক্রেটারি অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল তাদের মধ্যে গলগি অ্যাপারেটাস বেশি থাকবে। যেমন লিভার সেল that may contain up to 50 dictyosomes. It occupies 2% of the cell volume। তাহলে গলগি অ্যাপারেটাস সেল ভলিউমের টোটাল 2% অকুপাই করে। ইন অ্যানিমাল সেলস ইট ইজ আইদার এ সিঙ্গেল কমপ্লেক্স, অ্যানিমাল সেলের ক্ষেত্রে এটা সিঙ্গেল হতে পারে, লোকালাইজড হতে পারে অ্যাজ ইন ভার্টিব্রেটস, অর ডিফিউজড ইনভার্টিব্রেটস বা লিভার সেল বা নার্ভ সেলের ক্ষেত্রে এটা অনেকটা ডিফিউজড হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সেলের মধ্যে একটা গলগি অ্যাপারেটাস আমরা দেখতে পাচ্ছি, তারপর আমরা বড় করে গলগি অ্যাপারেটাসটাকে দেখছি। দ্য লোকালাইজড গলগি অ্যাপারেটাস ইজ বেসিক্যালি এ কম্প্যাক্ট অ্যান্ড পজিশনড বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য সেল পেরিফেরি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস এবং সেল পেরিফেরির মধ্যে এই গলগি অ্যাপারেটাসটা রয়েছে। While the diffused form forms a network that is around the nucleus in vertebrate nerve cells, কখনো কখনো ভার্টিব্রেট নার্ভ সেলস এর মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে একটা নেটওয়ার্ক তৈরি করে। In plants the Golgi apparatus consists of
আনকানেক্টেড ইউনিটস কল্ড ডিকটিওজোম। প্ল্যান্টের ক্ষেত্রে এই গলগি অ্যাপারেটাসটা কিছু আনকানেক্টেড ইউনিট তৈরি করে, যেটাকে আমরা ডিকটিওজোম বলি, হুইচ ইজ সারাউন্ডেড বাই এ ক্লিয়ার সাইটোপ্লাজমিক জোন। এবং এটা একটা সাইটোপ্লাজমিক জোন দিয়ে এটা সারাউন্ডেড থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। এটাকে আমরা বলতে পারি জোন অফ এক্সক্লুশন, অর্থাৎ যেখানে সেলের মধ্যে গলগি অ্যাপারেটাস থাকবে সেখানে অন্য কোনো অর্গানেলি থাকছে না, সেই জন্য এটাকে আমরা জোন অফ এক্সক্লুশন বলতে পারি। ইটস শেপ অ্যান্ড সাইজ ভ্যারি উইথ সেল ফিজিওলজি। সেল ফিজিওলজির সঙ্গে এর শেপ এবং সাইজটা ভ্যারি করতে পারে। Plant dictyosomes are typically 0.5 to 1 micrometer in diameter. Plant dictyosome এর সাইজ মোটামুটি 0.5 থেকে 1 মাইক্রোমিটার ডায়ামিটার হয়ে থাকে। The Golgi apparatus comprises, Golgi apparatus এর কি কি কম্পোনেন্ট আছে? Cisternae, tubules, vesicles and vacuoles with two faces। এবং Golgi apparatus এর দুটো ফেস আছে, একটা হচ্ছে convex face or cis face or forming face, which oriented towards the nucleus, যেটা নিউক্লিয়াসের দিকে মুখ করে থাকে। আরেকটা হচ্ছে কনকেভ ফেস বা ট্রান্স ফেজ বা ম্যাচুরিং ফেজ, যেটা সেল মেমব্রেনের দিকে মুখ করে থাকে। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে গলগি অ্যাপারেটাস, এখানে গলগি বডিটা রয়েছে, এর একটা নিউক্লিয়াসের দিকে মুখ করা যায় দিক আছে, একটা সেল মেমব্রেনের দিকে মুখ করা দিক আছে। তাহলে নিউক্লিয়াসের দিকে যেটা মুখ করে থাকবে সেটাকে আমরা কনভেক্স ফেজ বা সিস ফেজ বা ফর্মিং ফেজ বলবো, আর যেটা মেমব্রেনের দিকে মুখ করে থাকবে সেটাকে আমরা কনকেভ ফেজ বা ম্যাচুরিং ফেজ বা ট্রান্স ফেজ বলবো। তো দ্য সিস অ্যান্ড ট্রান্স ফেজ ফর্মস দ্য গলগি নেটওয়ার্ক। এই ট্রান্স ফেজ এবং সিস ফেজ একটা গলগি নেটওয়ার্ক বা সিজিএন তৈরি করে। সিস গলগি নেটওয়ার্ক হচ্ছে সিজিএন এবং ট্রান্স গলগি নেটওয়ার্ক হচ্ছে টিজিএন। দ্য ট্রান্স গলগি নেটওয়ার্ক বা দ্য ট্রান্স গলগি মেমব্রেন is approximately 7 to 8 nanometer thick, and it is quite thicker than those of the cis phase, which is 4 nanometer thick। এরপরে আমরা আসি সিস্টার্নি। তো দেখো আমরা গলগি অ্যাপারেটাস সেলের মধ্যে দেখতে পাচ্ছি যে এরকম স্ট্যাক করে থাকে। আমরা একটা পরোটা বা যখন এগ রোল বানানো হয় তার আগে যে মানে পরোটাটা বানানো হয় এগটা দেওয়ার আগে বা চিকেন রোলে, তো সেখানে যেমন পরপর স্ট্যাক করে থাকে সেইভাবেই কিন্তু সেলের মধ্যে গলগি অ্যাপারেটাসগুলো স্ট্যাক করে থাকছে। দ্য গলগি কমপ্লেক্স কনসিস্ট অফ 4 to 8 রেঞ্জ 3 to 20 মেমব্রেন বাউন্ড সিস্টার্নি। তাহলে গলগি অ্যাপারেটাসের মধ্যে 4 থেকে 8টা বা কখনো কখনো 3 থেকে 20টাও হতে পারে মেমব্রেন বাউন্ড সিস্টার্নি রয়েছে উইথ ইউনিসিস্টার্নাল ডিকটিওজোম ইন ফানজাই, যেখানে আমরা একটা ইউনিসিস্টার্নাল ডিকটিওজোম ফানজাইয়ের ক্ষেত্রে দেখতে পাবো। দ্য স্মুথ সিস্টার্নাল মেমব্রেন 4 to 8 ন্যানোমিটার থিক। এদের যে স্মুথ সিস্টার্নাল মেমব্রেন আছে এটা 4 থেকে 8 ন্যানোমিটার থিক হয়, হুইচ এনক্লোজ এ লুমেন, যেটা একটা লুমেনকে ঘিরে থাকে। সেই লুমেনটা হচ্ছে 60 to 90 অ্যাংস্ট্রম কন্টেনিং এ ম্যাট্রিক্স, যার মধ্যে একটা ম্যাট্রিক্স আছে। অ্যাডজেসেন্ট সিস্টার্না আর সেপারেটেড বাই 100 to 300 অ্যাংস্ট্রম অফ সাইটোপ্লাজম। এই যে অ্যাডজেসেন্ট সিস্টার্না, এর আশেপাশে যে সমস্ত সিস্টার্নাগুলো আছে সেগুলো প্রায় 100 থেকে 300 অ্যাংস্ট্রম জায়গা নেয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে একটা প্যারালাল ফাইব্রিলস দেখতে পাওয়া যাবে। দ্য স্যাকিউলস আর কার্ভড। এখানে যে স্যাক লাইক ছোট স্যাক লাইক স্ট্রাকচারগুলো আছে যাদেরকে স্যাকিউলস বলে, দে আর কার্ভড অ্যান্ড ক্রিয়েটিং পোলারিটি। এটা একটা পোলারিটি তৈরি করছে সেলের মধ্যে। দ্য কনভেক্স ফেজ or cis phase or forming phase receives vesicles from the endoplasmic reticulum, and the concave phase or trans phase or maturing phase buds of vesicles, এরা vesicles bud off করে। Biochemicals are transformed as they pass through the সিস্টার্নি। বায়োকেমিক্যালস গুলো পরিবর্তিত হয় যখন এরা সিস্টার্নির মধ্য দিয়ে যায়। টিবিউলস আমরা কি দেখছি? টিবিউলস হচ্ছে বেসিক্যালি এদের ডায়ামিটার সিস্টার্নির থেকে ছোট হয়। সিস্টার্নি যেখানে আমরা দেখলাম প্রায় তোমার সিস্টার্নির যে লুমেনটা সেটা 60 to 90 অ্যাংস্ট্রম বলেছি, আর টিবিউলসের ক্ষেত্রে সেটা লুমেনটা হচ্ছে 30 to 50 ন্যানোমিটার। 60 to 90 আমরা অ্যাংস্ট্রম বলেছি, এটা হচ্ছে ন্যানোমিটার, মানে আরো ছোট 30 to 50 ন্যানোমিটার টিবিউলসের ডায়ামিটার। ইট ফর্মস এ নেটওয়ার্ক নিয়ার দ্য পেরিফেরি অ্যান্ড ম্যাচুরিং ফেজ ডিউ টু ফেনেস্ট্রেশন ইন সিস্টার্নি। সিস্টার্নিতে কিছু পোর দেখতে পাওয়া যায়, পোর ফর্মেশন হয় সিস্টার্নির মধ্যে। তো এই ম্যাচুরিং ফেজে সিস্টার্নিতে যে পোর ফর্মেশন হয় তার জন্য এই টিবিউলসগুলো তৈরি হয় এবং এরা সিস্টার্নিগুলোকে ইন্টারকানেক্ট করে রাখে। এবার আমরা দেখছি ভেসিকেলস। হ্যাঁ, ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট ভেসিকেলস আছে, মাইক্রোভেসিকেল বা স্মল স্যাক্স, যাদের ডায়ামিটার হচ্ছে 20 to 80 ন্যানোমিটার। দে আর অ্যাটাচড টু দ্য টিবিউল টিপস। স্মুথ ভেসিকেলস দে কন্টেন সেক্রেটারি সাবস্টেন্স। কোটেড ভেসিকেলস দে হ্যাভ রাফ সারফেস, ট্রান্সমেমব্রেন প্রোটিন, অ্যান্ড দে আর কভার্ড বাই ক্ল্যাথরিন প্রোটিন কমপ্লেক্স, সেটাকে আমরা ক্ল্যাথরিন কোটেড ভেসিকেলসও বলতে পারি। গলগি ভ্যাকুওলস, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গলগির মধ্যে ভ্যাকুওল আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এনলার্জড সিস্টার্না ফ্রম দ্য
ট্রান্সফেজ থেকে যে সিস্টারনা সেখান থেকে কন্টেনিং অ্যামরফাস আর গ্র্যানুলার সাবস্টেন্স, যেটা কিছু অ্যামরফাস বা গ্র্যানুলার সাবস্টেন্স তৈরি করে, সাম ফাংশন অ্যাজ লাইসোজোম, এদের কেউ কেউ লাইসোজোম হিসেবে কাজ করতে পারে। ট্রান্সপোর্ট অ্যান্ড সিক্রেটারি ভেসিকলস, বলছে ট্রান্সপোর্ট ভেসিকলস কি হবে, সাটেল মেটেরিয়ালস বিটুইন সিস্টারনা ইন এ সিস টু ট্রান্স ডিরেকশন, এই সাটেল মেটেরিয়ালস যেটা আছে সিস্টারনার মধ্যে সেটা সিস টু ট্রান্স ডিরেকশনে কাজ করবে। আর সিক্রেটারি ভেসিকলস দে ক্যারি গ্লাইকোপ্রোটিনস, গ্লাইকোলিপিডস অ্যান্ড পলিস্যাকারাইডস, এই সিক্রেটারি ভেসিকলসগুলো গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড বা পলিস্যাকারাইড ক্যারি করবে উইথ লার্জ ওয়ান্স কল্ড গলগিয়ান ভেসিকলস, এবং এদের মধ্যে কেউ কেউ গলগিয়ান ভেসিকলসও ক্যারি করছে। স্টেনিং অ্যান্ড ওয়েট, বলছে গলগি বডিজ স্টেন উইথ নিউট্রাল রেড স্টেন দিয়ে আমরা গলগি বডিকে কালার করতে পারি, বাট নট দ্য জেনাস গ্রিন হুইচ ইজ স্পেসিফিক ফর মাইটোকন্ড্রিয়া। জেনাস গ্রিন দিয়ে মাইটোকন্ড্রিয়াকে করা যায়, আর গলগি বডির ক্ষেত্রে আমরা নিউট্রাল রেড দিয়ে করবো। ইট ইজ লাইটার দ্যান মাইটোকন্ড্রিয়া, গলগি বডি মাইটোকন্ড্রিয়ার তুলনায় হালকা। দে সেটেল ল্যাটার ডিউরিং সেন্ট্রিফিউগেশন, যদি সেন্ট্রিফিউগেশন করি তাহলে গলগি বডিটা পরবর্তীকালে পরে সেটেল করবে, মাইটোকন্ড্রিয়া যেহেতু ভারী সেটা আগে পড়ে থিতিয়ে যাবে। ইলেকট্রন মাইক্রোস্কোপি কনফার্মস গলগি বডিজ or Golgi apparatus are universally present in plant and animal cells despite earlier debates. যে আগে কিছু ডিবেট ছিল, কিন্তু এখন ইলেকট্রন মাইক্রোস্কোপি স্টাডি থেকে জানা যায় সমস্ত প্ল্যান্ট বা অ্যানিমেলের ক্ষেত্রে এই গলগি অ্যাপারেটাস থাকে। আচ্ছা, এবার আমরা দেখব গলগি অ্যাপারেটাসের ফাংশন। দ্য গলগি অ্যাপারেটাস পারফর্ম ডাইভার্স সেলুলার ফাংশনস ইনক্লুডিং সিক্রেশন অফ সাবস্ট্রেটস ভায়া এক্সোসাইটোসিস, মেমব্রেন ট্রান্সফরমেশন, converting ER membrane into plasma membrane or lysosomal membrane, and recycling membrane. It synthesizes glycoprotein, glycolipids and carbohydrates like sialic acid, galactose, mucopolysaccharides and pectic compounds. It also helps in hormone production, connective tissue matrix formation and fat transport in intestinal cells. The Golgi apparatus also synthesizes pigments like retinal pigment in chick embryo and acrosome in sperm, facilitate yolk deposition or the help in the process of vitellogenesis in oocyte, and contributes to root hair formation. It also forms lysosomes by packaging digestive enzymes, produce nematocysts in case of Cnidarian, and they produce hypotoxins in Cnidarians, hypnotoxins in Cnidarians. They also help in plasma membrane and cell wall formation during cytokinesis and wall synthesis. তাহলে আমাদের মোটামুটি গলগি অ্যাপারেটাসের ফাংশন বোঝা গেল, আমরা অলরেডি স্ট্রাকচারটাও বুঝে নিলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।